এয়ার ইন্ডিয়ার ফুকেট দিল্লি ফ্লাইটে বিপত্তি, গাঁজা খেয়ে প্লেন চালাচ্ছিলেন পাইলট। অভিযুক্ত পাইলটের দ্বিতীয় ডোপ টেস্ট পজিটিভ আসে। ফুকেট থেকে দিল্লি আসার পথে তীব্র ঝাঁকুনি অনুভব করেন তারা। এক ধাক্কায় 300 ফুট নেমে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। আহত হন যাত্রী থেকে বিমান কর্মীরা। বিমান দুর্ঘটনা তদন্তভার হাতে নিয়েছে এএআইবি। 20 জন এনসিপিআই সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে কালীঘাট তৃণমূল। এই সাংসদদের বরখাস্ত করার দাবিতে যে আবেদন জানানো হয়েছিল তার কি হলো? লোকসভা স্পিকারের কাছে গিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা স্পিকার স্পষ্ট করে কিছু বলছেন না। 3 মাস পেরিয়ে গেলে সুপ্রিম কোর্টে যাব, বৈঠকের পর জানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি। উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল। আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ। 20 দিন ধরে তো আপনি কিছুই করলেন না। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন। আপনি রেকগনিশনও দিচ্ছেন না। আপনি রেকগনিশন দিলে তৃণমূল পার্টি বা তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি এটা চ্যালেঞ্জ করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারে। আপনি রেকগনিশন দিচ্ছেন না, আর আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। 10th শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি। এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। সংসদ ভবনের যে কার্যক্রম সেটা সম্পূর্ণভাবে মাননীয় অধ্যক্ষের হাতে। তার কাছে রীতি মেনে যে আমাদের 10 নম্বর ধারা মেনে 2/3 সাংসদ, যেটা আপনি বলছেন কালীঘাট তৃণমূল, সেরকম বলে কিছু আছে বলে আমার জানা নেই। যাই হোক, 2/3 সাংসদ তারা ওই দলটাকে পরিত্যাগ করে নতুন দলে আসবে বলে অধ্যক্ষর অনুমতি নিয়ে লিখিতভাবে আমরা বসেছি। সেখানে যদি কেউ মনে করেন যে তিনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করাটা তার অধিকার, প্রতিবাদ তিনি করতে পারেন, কিন্তু ফলপ্রসূ হবে না। বরঞ্চ তারা এখন পিটিএবল কন্ডিশন ইংরেজিতে বলে না, ভেতরে 2 জন আছে, হ্যাঁ, এবং আর কেউ নেই। তাহলে তারা বাকিরা কোথায় গেলেন এবং ওনাদের দলটা কি হলো সেটা ওনাকে ভাবতে হবে। বিদেশ যাননি অভিষেক বাবু, উনি তো সুপ্রিম কোর্ট থেকে বিদেশ যাওয়ার পারমিশন পেয়ে গেছেন। এখানে আছে শুনে ভালো লাগলো, সাংসদে গেছেন। দেখুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। লোকসভা স্পিকারের কাছে গিয়ে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি তাদের দাবি রাখতে পারেন। ন্যায়সঙ্গত দাবি হলে নিশ্চয়ই স্পিকার সেটা বিচার করবেন। এবার অভিষেক বাবু কি চাইছেন সেটা অভিষেক বাবু বলতে পারবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।